ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামরা আগে থেকেই ছিলেন, এবার সঙ্গে যোগ দিলেন কিলিয়ান এমবাপেও। বিশ্বের সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকায় তিনজনই জায়গা পাবেন নিঃসন্দেহে। আর এই তিনজনের একসঙ্গে রিয়াল মাদ্রিদে খেলাটা স্প্যানিশ জায়ান্টদের কতটা ভয়ঙ্কর করে তুলেছে সেটার বলার অপেক্ষা রাখে না। অবশ্য একগাদা খেলোয়াড় থাকলেই হয় না, তাদের নিয়ন্ত্রণ করার জন্য, ঠিকঠাক ব্যবহার করার জন্য প্রয়োজন একজন তীক্ষ্ণ মস্তিষ্কের হেডমাস্টার। লস ব্ল্যাঙ্কসদের কাছে সেটাও আছে। ইতালিয়ান বুড়ো কার্লো আনচেলত্তি সামলাতে পারবে না এমন ড্রেসিং রুম বোধ হয়নি। আগামী মৌসুমে তার ট্যাকটিক্স মোটামুটি দুই ধরনের হবে। আগ্রাসী খেলতে চাইলে ভিনি এমবাপের সঙ্গে রড্রিগো আর মিডফিল্ডার হিসেবে বেলিংহামকে রাখা হবে। আবার ডিফেন্স ঠিক রাখতে চাইলে সবশেষ মৌসুমের মতোই বেলিংহামকে ফলস নাইনে রেখে দুই পাশে ভিনি এবং এমবাপেকে খেলানো হবে। সেক্ষেত্রে রক্ষণে বাড়তি শক্তি যোগ করা যাবে। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। যদিও এত তারকার ভিড়ে রিয়ালের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য ফেদে ভালভার্দে। মাঝমাঠ একাই নিয়ন্ত্রণ করতে জানেন তিনি, সেটাই করে আসছেন এতদিন। তবে এবার টনি ক্রুস না থাকায় বাড়তি দায়িত্ব পালন করতে হবে তাকে। ৮ নম্বর জার্সি পরে তিনি অবশ্য প্রস্তুতি আছেন। কেবল প্রতিষ্ঠিত ফুটবলারের উপর অল হোয়াইটরা নির্ভর করে না। এই যেমন স্কোয়াডে আছেন আর্দা গুলার। তুর্কির হয়ে ২০২৪ ইউরোতে অনবদ্য পারফরমেন্স করেছিলেন তিনি, তাই চলতি মৌসুম জুড়ে তার ঝলকানি দেখার আশা করাই যায়। অন্যদিকে এনরিক তো আছেনই ব্রাজিলের নেক্সট সুপারস্টার। যদি নিজের প্রতিভাকে বাস্তবে রূপ দিতে পারেন তাহলে রিয়ালের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা থাকার কথা নয়। এত কিছুর পরেও অনিশ্চয়তার খেলা ফুটবলে সাফল্যের নিশ্চয়তা দেয়া যায় না। তবুও কাগজে কলমের হিসাবে রিয়াল মাদ্রিদের তারকাদের সামর্থ্য বিবেচনায় প্রত্যাশা করা যায় এবারের লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগ নিজেদের করে নিতে চাইবে তারা, এমনকি ট্রেবলও জিততে পারে। সাফল্যের সব উপকরণ হাতের কাছেই আছে, এখন শুধু 2-2 4 মেলানোর পালা। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।